আজকে আমরা চলে এসেছিলাম হাওড়া মেট্রো স্টেশন। আমি খড়গপুর থেকে হাওড়া এসেছি। এখান দিয়ে আমাকে যেতে হবে কেষ্টপুর। তো যেহেতু নতুন করে আমাদের ইয়েলো লাইন মেট্রো স্টার্ট হয়েছে, সো দ্যাটস ওয়াই আমাদেরকে যেতে হবে। তো আমরা পৌঁছে গেছিলাম হাওড়া মেট্রো স্টেশন থেকে। আমরা যাব সল্টলেক স্টেডিয়াম। তো হাওড়া থেকে ডাইরেক্ট মেট্রো স্টার্ট হয়েছে শিয়ালদা হয়ে সল্টলেক অবধি, করুণাময়ী অবধি। আজকে আমরা ফার্স্ট টাইম যাব হাওড়া থেকে সেক্টর 5। মানে সেক্টর 5 আমি যাব না, আমাকে যেহেতু আমি অন্য জায়গায় যাব, তো আমার সামনে পড়বে সল্টলেক স্টেডিয়াম। তো আমি সেখান থেকে সল্টলেক স্টেডিয়াম যাব, যেটা হাওড়া থেকে ডাইরেক্ট মেট্রো যাচ্ছে সল্টলেক করুণাময়ী অবধি, যেটা ইয়েলো লাইনের মেট্রো স্টার্ট হয়ে গেছে বলছে সবাই বিমানবন্দর। তো সেক্টর 5-এর মেট্রো আসছে আই থিঙ্ক। তো দেখা হচ্ছে মেট্রোতে ডাইরেক্ট। থ্যাংক ইউ। ডাউনলোড করুন এবং পান 5% ডিসকাউন্ট। স্টেশনে পৌঁছানোর আগে অ্যাপ থেকে টিকিট পেলে সময় ও টাকা দুটোই বাঁচান। আগে আমাদের কাছে থাকতো পয়েন্ট সিস্টেমের টিকিট, এখন আমাদের বারকোড সিস্টেম। আমরা কিউআর কোডটা এরকমভাবে যখন টাচ করলেই আমাদের মেট্রো গেট ওপেন হয়েছে। এবার আমরা মেট্রোর ভিতর ঢুকে পড়েছি, বসে পড়েছি একটা সিটে। তো এখান থেকে আমরা যাব আমাদের গন্তব্যর উদ্দেশ্যে। মেট্রোর দরজাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। মোটামুটি হাওড়া থেকে ভিড়টা কমই ছিল, কিন্তু অন্য জায়গা থেকে ভিড়টা একটু বাড়ে। তো আমরা বসে গেছিলাম। প্রথমে আমি খেয়াল করিনি, আমি কিন্তু ভুল করে লেডিস সিটে বসে পড়েছিলাম। তো বাই মিস্টেক এটা হয়েছিল, পরে আবার সিট পেয়ে গেছিলাম। যাই হোক, ফাঁকাই ছিল, তাই লেডিস সিটে বসেই আমি ট্রাভেল করছিলাম। কোনো অসুবিধা সেরকম হয়নি। যখন লেডিস আসবে তখন আমি উঠে যাবো, এরকমই একটা থিঙ্কিং নিয়ে আমি চলছিলাম। বেশ এক্সাইটেড ছিলাম, কারণ হাওড়া থেকে ফার্স্ট টাইম স্টেডিয়াম অবধি আমি ট্রাভেল করছি। তো এখানে গেট ওপেন হয়ে গেছিলো। তো তারপর আস্তে আস্তে ভিড়টা বাড়তে লাগে, আমরাও ছিলাম। তো ঘড়িতে দেখো, আমি 7:10-15 মেট্রোতে উঠেছি। তো ওই জন্য আমি টাইমটা দেখে নিলাম যে কতক্ষণের মধ্যে আমি সল্টলেক স্টেডিয়াম পৌঁছে যাব। সত্যি বলতে খুবই দ্রুত, মানে আমাদের যেরকম বাসে ট্রাভেল করতে হাওড়া থেকে যেতে কেষ্টপুরে এত টাইম লাগতো, আমরা মাত্র 14 থেকে 15 মিনিটের মধ্যে, আই থিঙ্ক 20 মিনিট হবে ইনাফ, আমরা সল্টলেক স্টেডিয়াম পৌঁছে গেছি। এবার সল্টলেক স্টেডিয়াম থেকে নেমে আমি ডাইরেক্ট কেষ্টপুরের বাস ধরে আই থিঙ্ক 15 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব। তো অনেকই টাইম, যেখানে আমার 1 ঘন্টা 45 মিনিট, ট্রাফিকের জন্য 1.5 ঘন্টা লেগে যেত, আমি সেখানে আধ ঘন্টার মধ্যে কেষ্টপুর পৌঁছে গেছি হাওড়া থেকে। তো তারপর আমরা নেমে যাবার পর মেট্রো নিজের আবার সল্টলেকের উদ্দেশ্যে, করুণাময়ীর উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। তো খুবই এক্সাইটেড। তো এটা ছিল